930 খ্রিস্টাব্দে শিয়া কারামিতা সম্প্রদায়, শিয়া জনগোষ্ঠীর কারামিতা সম্প্রদায় এই হাজরে আসওয়াদকে চুরি করে তুলে নিয়ে বাহরাইনে চলে যায়। কত বড় সাহস! চুরি করে তুলে নিয়ে বাহরাইনে চলে যায়। তখন আব্বাসী খেলাফত কাল চলছে। এখন এই হাজরে আসওয়াদ আর উদ্ধার করতে পারে না। আব্বাসী খলিফারা বাহরাইনে উদ্ধার করতে গেলেই যদি গায়েব করে ফেলে, নষ্ট করে দেয়, হয়তো মানুষ মেরে ফেলতে পারবে যুদ্ধ করে সেনাবাহিনী, কিন্তু হাজরে আসওয়াদ যদি উদ্ধার না হয়, একটা ভয়। কি করে উদ্ধার করবেন? ওই কারমিতা, শিয়া সম্প্রদায়ের নেতা কারমিতা, তার নাম আবু তাহের কারমিতা, সে তার নিজের মসজিদে দিরারে এই হাজরে আসওয়াদকে স্থাপন করে বাহরাইনে এবং ইবাদত করতে থাকে। অবশেষে আব্বাসী খেলাফত আমলে 952 খ্রিস্টাব্দে 22 বছর পর এই হাজরে আসওয়াদকে বিপুল পরিমাণ টাকা পয়সা ওদেরকে দিয়ে ওদের কাছ থেকে এটা নিয়ে আসে, কিন্তু এনে দেখে এটা টুকরা টুকরা, ভাঙা, যে কোনো কারণেই হোক, পড়ে হোক, যেভাবেই হোক, এটা ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, 8টা টুকরা হয়ে গেছে হাজরে আসওয়াদ। কলিজা ফেটে যায় তখন মুসলমানদের। জান্নাতি এই পাথরটাকে ভেঙে ফেলেছে এই জালেমরা। তো তখন তৎকালীন আব্বাসী খলিফাগণ এই হাজরে আসওয়াদকে আরেকটা পাথরের সাথে মিশিয়ে টুকরাগুলোকে এক জায়গায় জোড়া দেন। জোড়া দিয়ে রূপার ফ্রেমের মধ্যে এটাকে বন্ধন করে দেন। অতঃপর এটা বাইতুল্লাহর গায়ে আবার স্থাপন করেন। দীর্ঘ 22 বছর বাইতুল্লাহর গায়ে হাজরে আসওয়াদ ছিল না, চুরি করে নিয়ে গিয়েছিল শিয়া সম্প্রদায়ের কারমিতা সম্প্রদায়, এই ভয়ঙ্কর এই গোষ্ঠী।